নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির কদর রয়েছে পুরো দেশে। এ সময় রেশম ও কটন সুতায় বোনা জামদানি পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও এখন তা প্রায় হারানোর পথে। জামদানির ঐতিহ্য ধরে রেখে এখনও ব্যবসা করে যাচ্ছেন। তাদের মধ্যে মোহাম্মদ শাহ আলম মিয়া একজন। জানা যায়, শাহ আলম মিয়া দীর্ঘ ৩৫ বছর ধরে জামদানি তৈরি করে আসছেন। বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগের কারুশিল্প ও লোকজোৎসবে টানা ১৮ বছর পণ্য বিক্রি করেছেন তিনি। পাঞ্জাবি ৪০০ টাকা থেকে শুরু করে এই ৯,০০০ পর্যন্ত একটা পাঞ্জাবি, আর থ্রি পিস গুলো একটা ১২০০ থেকে শুরু করে ১৫,০০০ পর্যন্ত আছে, অন্য ৬০০ থেকে শুরু করে ১৫,০০০ পর্যন্ত অন্য আছে। এটা কাজের উপর ডিপেন্ড করে, কাজ যত বেশি তত দাম বেশি। প্রতি বছরের ন্যায় এবারও জামদানি শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি আর ওড়না তৈরি করে একটি স্টলে বিক্রি করতে দেখা গেছে তাকে। গত বছরের তুলনায় এবার ক্রেতা সমাগম বেশি বলে জানান এই তাঁতি। এবারের কারুশিল্প মেলায় তার স্টলে ১,২০০ টাকা থেকে শুরু করে ১,২০,০০০ টাকা মূল্যের জামদানি শাড়ি রয়েছে। শাহ আলম মিয়া জানান, জামদানি শাড়ি দুই ধরনের হয়, একটি কটন টু কটন দ্বারা সুতি জামদানি, আর একটি রেশম আর কটন মিক্স হয়ে হাফ সিল্ক শাড়ি। জামদানি যাতে বিলুপ্তি না হয় এবং জামদানি যাতে আজীবন বেঁচে থাকে, সেই জন্য আমরা এই মেলাতে বসছি প্রদর্শনী নিয়ে, মানুষকে দেখানোর জন্য, যাতে জামদানিটা আসলে কিভাবে তৈরি হয়। আর এই জামদানি শাড়িটা হলো দুই প্রকার, একটা হইলো সিল্ক, যেটা রেশম পোকা থেকে যে সিল্কটা তৈরি হয় এটা থেকে হয়, আর একটা হচ্ছে কটন, যেটা পিওর কটন, এই পিওর কটন টু কটন, আর একটা হচ্ছে সিল্ক এবং কটন, ওটাকে বলা হাফ সিল্ক। আর যেটা কটন টু কটন, এটাকে কটনই বলি আমরা। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপপরিচালক এ.কে.এম. আজাদ সরকার বলেন, দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে আয়োজিত মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলায় কারুশিল্প প্রদর্শনী, লোকজীবন প্রদর্শন, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারি পণ্য সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে জামদানির চাহিদা অন্যতম। আশা করছি এবার মেলায় জনসমাগম বেশি হবে।